হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি আবারও চলে এসেছি। সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম হনুমান মন্দিরে যাওয়ার জন্য। আজকে হনুমান জয়ন্তী, তাই চলে যাচ্ছি হনুমান মন্দিরে। এই যে যাওয়ার সময় শ্মশান রুট হয়ে গেলাম, মায়ের মন্দিরের দর্শনও হয়ে গেল। ইচ্ছে করছিল এখানে নেমে মায়ের দর্শনটা করে যাই। মা তো মাই, মায়ের সাথে মেলার শান্তিটাই আলাদা, তাই না? কিন্তু হাতে সময় ছিল খুব কম। দেরি হলে আবার হনুমান মন্দিরে ভিড় বেড়ে যাবে। এই যে এটা হলো ইস্কন টেম্পল। এই তো চলে এসেছি তারাপুর ব্রিজে। এই ব্রিজের পাশেই হনুমান মন্দির। হনুমান মন্দির কি সুন্দরভাবে সাজিয়েছিল, থেকে চোখ সরানো যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল মন্দিরটা। সকাল সকাল বেরিয়ে পড়লাম যাতে খুব ভালোভাবে দর্শনটা করতে পারি। যত বেলা হবে তত ভিড় আরও বাড়বে, তাই সকাল সকাল এসে পড়লাম। মন্দিরে ঢোকার আগেই পাশের দোকান থেকে কিনে নিলাম 5টা ঘিয়ের প্রদীপ ও ধূপবাতি, নিয়ে চলে গেলাম মন্দিরে। পুরো মন্দিরটাকে কি সুন্দরভাবে সাজিয়েছিল, দেখার মতো, এত ভালো লাগছিল দেখতে। প্রদীপগুলো জ্বালিয়ে বাহির থেকেই দেখিয়ে দিচ্ছিলাম হনুমানজিকে, কারণ ভিতরে ছিল প্রচণ্ড ভিড়, তাই বাহির থেকেই জ্বালিয়ে দিলাম। ভিতরে গিয়ে দেখি হনুমানজির আরতি চলছে। সবাই গাচ্ছিল জয় রাম জয় রাম জয় জয় রাম বলে ওনার আরতি গাচ্ছিল। কি ভালো লাগছিল, একটা পজিটিভিটি। আমি ঘন্টি বাজিয়ে খুব সুন্দরভাবে হনুমানজির দর্শন করে নিলাম, যেন হনুমানজিকে দেখতে সাক্ষাৎ এখানে বসে আছেন তেমনই লাগছে, পুরো স্বয়ং হনুমানজি। আজকে ভক্তের ভিড় খুব বেশি ছিল। এখানে ছিল রাম, সীতা, লক্ষ্মণ জির বিগ্রহ। আমি প্রণাম করে চলে গেলাম চরণামৃত টিকা নিতে। তারপর মন্দির প্রদক্ষিণ করে হয়ে গেল আমার পূজা কমপ্লিট। এবারে চলে যাচ্ছি বাড়িতে। খুব সুন্দরভাবে দর্শন হলো আজকে, মনটা পুরো ভরে গেল। যত টাইম যাচ্ছিল তত শ্রদ্ধালুর আরো ভিড় বাড়ছিল। এই তো প্রসাদ পেয়ে গেলাম, লাড্ডু। মন্দির থেকে বেরোতেই দেখি পুরো রাস্তাটা ট্রাফিক জ্যাম, কারণ হনুমান মন্দির থেকে র্যালি বেরিয়েছিল, তাই এতক্ষণ কোনো গাড়ি আগে যাবে না। তাই ভাবলাম যে হেঁটেই ব্রিজটা পেরিয়ে যাই, আগে গিয়ে গাড়িতে উঠবো। হঠাৎ চোখে পড়লো এই যে ছোট্ট মহাদেব বসে ডামরু বাজাচ্ছে। কি কিউট লাগছে দেখতে, তাই না? রাস্তার মধ্যে প্রসাদও বিতরণ হচ্ছে। ছোট্ট বড় সবাই মিলে রেলিতে বেরিয়েছিল। কি ভালো লাগছিল দেখতে সবাইকে। এই যে এখানে ছোট্ট ছোট্ট রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সবাই বসে আছেন। এদেরকে আরো বেশি কিউট লাগছে দেখতে, তাই না? এই যে ব্রিজটা হেঁটে ক্রস করে উঠে পড়লাম টোটোতে বাড়ি যাবার জন্য। চলো টাটা, দেখা হবে আরো একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, কারণ আমার আরও তো ব্লগ দেখতে হবে তোমাদেরকে, তাই না? সন্ধে নামার